নন্দিনী, এসো 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 এসো। আরে আমার যখনই চা তেষ্টা পায় না, আমি দেখি তুমি ঠিক চা নিয়ে এসে হাজির। তুমি সবার তো খেয়াল রাখো। আর কদিন পর তুমি যখন থাকবে না, এই বাড়িটা একেবারে অন্ধকার হয়ে যাবে। মানে মানে তুমি সবার এত যত্ন আত্মি করো, এত দেখভাল করো যে আমরা ক্রমেই তোমার উপরে এত নির্ভরশীল হয়ে পড়ছি যে তুমি না থাকলে খুব অসুবিধা। পিছুয়া, এভাবে বলছো কেন? আসলে বলতে পারো এটা আমার স্বভাব। সবার কথা ভাবতে আমার খুব ভালো লাগে, সবাইকে ভালোবাসতেও আমার খুব ভালো লাগে। জানি জানি জানি। আর তাই তো চেনা নেই জানা নেই সৈনিকের রক্ত দিতে চলে গেলে। অদিতিরা চেঞ্জে যাচ্ছে, জানো নাকি কিছু? হ্যাঁ, শুনলাম। বাড়ির সকলে যাচ্ছে? সেটা জানি না। না না, যাওয়া দরকার, যাওয়া দরকার। শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে সুস্থ হওয়ার জন্য জল হাওয়া পরিবেশ বদলানো দরকার। তুমিও যাচ্ছ নাকি? যেতেও তো পারি। এই ধরো লাস্ট মোমেন্টে গাড়িতে উঠে বসলাম, কিন্তু তোমাকে যেতে হবে। তুমি না গেলে আবার সায়নটা যেতে চাইবে না। যেতে চাইবে না মানে? বৌদি ভাই বললে ঠিক যাবে। ও পিছুয়া, আমি যাই, বৌদি ভাইকে গিয়ে চাটা দিয়ে আসি। আচ্ছা, এসো। এই সময় নন্দিনীর বাইরে যাওয়াটা ওর সাথে ভালো দেখায় না। কিচ্ছু খারাপও দেখায় না। একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, নেহাত আমি ভবদোষকে কথা দিয়ে ফেলেছি। তা নাহলে ওই সোহিনীর বদলে নন্দিনী এ বাড়ির নাতবউ হয়ে আসবে। কি বলছো কি বাবা তুমি? বাবা, তুমি আমাদের সোহিনীর সাথে নন্দিনীর তুলনা করছো? এগুলো তো কথার কথা। আচ্ছা, সংসারের সব কথা ভেবে ধরতে আছে নাকি? না না, এটা কথার কথা না। আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি ও কিছুতেই নন্দিনীকে সহ্য করতে পারে না। কেন? একটা মেয়ে আমাদের এই বাড়ির সবার জন্য তার সাধ্য মতো পরিশ্রম করছে, যত্ন করছে, তবুও কিছুতেই পারে না। বাবা, ও কিন্তু কোনো দয়া করছে না, এর জন্য ওকে রীতিমতো টাকা পয়সা দেওয়া হচ্ছে। কি হলো, চুপচাপ কেন? মেয়ে তো ভালো হয়ে গেছে। হ্যাঁ, ওই আছে একরকম আর কি। আর হবু জামাই যাওয়া আসা করছে তো? না, তারা সময় কোথায়, সে তো এখন চেঞ্জে যাওয়ার জন্য ব্যস্ত। আই সি, আপনার মেয়েকে নিয়ে চেঞ্জে যাচ্ছে। গুড, ভেরি গুড। না, আমার মেয়েকে নিয়ে নয়, চেঞ্জে যাচ্ছে ওর বড় বৌদি, মানে অয়নের স্ত্রী আর বাড়ির বাচ্চাটা সেগুলোকে নিয়ে। তাহলে তো বলতে হবে লক্ষণ সমদেওর। হ্যাঁ, সঙ্গে অবশ্য ওই নার্স মেয়েটিও যাচ্ছে, যার জন্য আমার মেয়ে সুইসাইড করতে গিয়েও বেঁচে ফিরে এলো আর কি। কে? নন্দিনী। নন্দিনী? এটা কি বাড়ি না মাঠের বাজার? না মানে সারাক্ষণ খালি গাই গাই করছিস। না, বলছিলাম যে সেটাই তো বলছি, আমরা কেন এত উত্তেজিত। আমাদের উত্তেজনার কারণ হচ্ছে মানে আমরা তো ঘুরতে যাচ্ছি, সেটা তো ফাইনাল হয়ে গেছে। বৌদি ভাই যাচ্ছে, ছোটদা ভাই যাচ্ছে, আমরা দুজন যাচ্ছি, তুই যাচ্ছিস না। নন্দিনী দিদি যাচ্ছে না বলছিল, নন্দিনী দিদিকে রাজি করিয়েছি, সেই জন্য আমাদের এত ফিরিস্তি চেয়েছি আমি তোদের কাছে। না যদি চাস বেরো, যা ঘর থেকে বেরো। দাদা ভাই, তুই এইভাবে কথা বলছিস কেন? বললাম না ঘর থেকে বেরোতে। ওরা কি ভাবলো বলো তো? তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে শানু আর নন্দিনীর ব্যাপারে।